তো গাইজ আমরা আগের দিন অনেক প্ল্যান করে শপিং মলে আসছিলাম, একদম সবাই রেডি, অনেক বেশি এক্সাইটেডও ছিলাম, কিন্তু এসে দেখি শপিং মল বন্ধ। এ হচ্ছে বাচ্চাদের অবস্থা। ওরা আসলে ভিআর গেম খেলার জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে আসছিল, সেই এক্সাইটমেন্টে পানি। কিন্তু গল্প এখানেই শেষ না। পরের দিন সন্ধ্যাবেলা আমরা আবার চলে আসছি এবং আজকের সন্ধ্যাটা হবে অনেক মজাদার, কারণ গেমস, খাওয়া দাওয়া, শপিং সব কিছু থাকছে আজকের ব্লগে। এখানে ঢুকলেই একটা আলাদা ভাইব লাগে, আলো, মানুষ, দোকান সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। ওরা তো অনেক বেশি এক্সাইটেড গেমস খেলার জন্য, আর আমি ভাবছি আমি আমার জন্য কি কিনতে পারি। এখন আমরা চলে এসেছি টগি ফান ওয়ার্ল্ডে। ও প্রথমে অনেক ভয় পাচ্ছিল, বারবার আমার হাত নিয়ে ওর বুকে রাখছিল যে ওর হার্টবিট বেড়ে গেছে, কিন্তু খেলতে গিয়ে পরে কিন্তু একদম মজা পেয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই ভিআর গেমগুলো এত রিয়েল লাগে যে মনে হয় সত্যি সত্যি অন্য জগতে চলে গেছে। আমিও ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু আমার মধ্যে অত সৎ সাহস নাই, সেই জন্য আমি আর ট্রাই করি নাই। কিন্তু ভালো লাগছিল যে ও অনেক দিন থেকে আসতে চাচ্ছিল, কিন্তু ওর স্কুল, এক্সাম সবকিছু মিলিয়ে ও আসতে পারছিল না। কম হলেও এর আগে ওকে নিয়ে 4 থেকে 5 দিন আমরা ট্রাই করেছি এখানে আসার, কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছিল না। তো আজকে আসতে পেরে সে অনেক খুশি ছিল। আর এখানে এত এত গেমস থাকতে আমার শুধু এই রোলার কোস্টারটাই ভালো লাগে। তোমার রিঅ্যাকশন কিরকম? আমারটা ওরে জিজ্ঞেস করো, এই তোমারই আর কি ফিলিং। কিন্তু বুঝতে তুমি যে ভয় পাইছো, তুমি কি ভয় পাওয়ার মতো ছিল? হ্যাঁ না, তাহলে ভুলেই পাই। মিরর ম্যাচে ঢুকবো এখন আমরা, আমিরের ভিতরে রাইখা তারপরে চলে আসবো। এরপর আমরা ঢুকেছিলাম মিরর ম্যাচে। চারদিকে শুধু আয়না আর আয়না, কোথায় যাই, কোন দিকে যাব এবং কোনটা আসল রাস্তা সেটাই কিন্তু বুঝতে পারছিলাম না। কিন্তু বুঝতে না পারলেও কিন্তু আমি অনেক বেশি এনজয় করছিলাম, আমার অনেক ভালো লাগছিল। ইচ্ছে করতেছিল যে এরপরে কিছু মানুষের থেকে পালায় আমি এখানে এসে বসে থাকবো, যাতে কেউ আমাকে খুঁজে না পায়, আমি নিজেও যাতে বের হওয়ার রাস্তা না পাই। কি আইডিয়াটা কেমন বলেন তো? আর কুলাইতেছিল না যে আমি আগে থাকি। হ্যাঁ, মানে ভিতরের এনভায়রনমেন্টটাই এমন, আমি জানি আমি এত হরর মুভি দেখি, কিন্তু তারপর আমি ওটা টিভিতে দেখছ আর বাস্তবে আইসা পড়ে চোখের সামনে। আমরা মাত্র একটা রুমে ঢুকছি, একটা রুমে ঢুকে আন্টি কয় বাদ বাদ বাদ। আমি একটা রুমে ঢুকে আমি ওয়াইট করছি বের হয়ে যাবো, দেন আমার লাগে আরো সবাই বের হয়ে গেছে। মিরর ম্যাচ শেষ করার পরে আমরা আরো কিছু গেম খেলি। আমরা মূলত ঢুকেছিলাম স্কেপ রুমে। বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডের যে স্কেপ রুম, এটা যারা এসেছেন তাদের ধারণা আছে আমরা ওইখানে একটা মিনিটও স্টে করতে পারি নাই। ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল এই বুঝি হার্ট অ্যাটাক হবে, সো আমরা তাড়াতাড়ি করে কোয়াইট করে ফেলেছিলাম। অনেক মজা করে আমরা অবশেষে টগি ফান ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছি, কারণ আমার কিছু কসমেটিক্স প্রোডাক্ট কেনার দরকার ছিল। চলে এসেছি এইখানে, আর শপিং মলে আসছি কিন্তু নিজের জন্য কোনো মেকআপ প্রোডাক্ট নিব না, তা কি হয়। এখন আমি একটা জুয়েলারি শপে আছি, কারণ অনেকদিন ধরে একটা ডায়মন্ডের রিং নেওয়ার কথা ছিল, নেওয়া হচ্ছিল না। তারপর আমার একটা রিং পছন্দ হয়ে গেল, এই রিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং ফাইনালি আমি হচ্ছে এই রিংটাই নিয়ে নিয়েছি। সব সময় আমার সাথে যেটা ঘটে, আমি একটা কিনতে আসলে আরো 10টা দেখা শুরু করি, কিন্তু আজকে দেখেও লাভ হয় নাই, কারণ এটা ক্লোজ টাইম ছিল। নেক্সট ডায়মন্ডের জুয়েলারির জন্য আমি কিছু টাকা অ্যাডভান্স করে চলে আসি এখানে আমরা সবাই মিলে। এত ঘোরাঘুরি আর গেমস খেলার পর ক্ষুধা তো লাগবেই, তাই আমরা সবাই চলে এসেছি এখানে খেতে। গেমস, শপিং এবং খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু আজকের সন্ধ্যাটা আমরা অনেক মজা করেছি। পরিবারের সাথে ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।